হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অভি। আমি আপনাদের আজকে এসইও ব্লগিং এর ক্লাস 1 নাম্বার ভিডিওটি তৈরি করছি এবং আমি ট্রাই করব প্রত্যেকটা টপিকস আপনাদের ক্লিয়ার করার। যদিও প্রথম ক্লাসে আমাদের কোনো প্র্যাকটিক্যাল কাজ ছিল না, যে কারণে থিওরিক্যাল যে ক্লাসটা ছিল সেটি আমি নতুন করে রিপিট করে আপনাদের ভিডিওর মাধ্যমে বোঝানোর ট্রাই করব এবং পাশাপাশি আমি হচ্ছে ফার্স্টের ক্লাসে দুটো টপিকস আছে, যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল, সেটাও আমি দেখাবো। যে ফার্স্ট ক্লাসে আমাদের প্রথমে ছিল হচ্ছে হোয়াট ইজ এ সার্চ ইঞ্জিন অ্যান্ড হাউ ইটস ওয়ার্ক, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এবং সার্চ ইঞ্জিন কি। সর্বপ্রথমে আমরা সার্চ ইঞ্জিন বলতে বুঝি যে ইঞ্জিনের মাধ্যমে কোনো কিছু সার্চ করে আমি যে জিনিসটা চাচ্ছি বা আমার যে উদ্দেশ্যের জন্য আমি সার্চ করেছিলাম সেটা পাওয়ার জন্য আমি যে ইঞ্জিনটা ব্যবহার করি সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। অ্যাজ লাইক আমি যদি একটা এক্সাম্পল দিই, আপনার ফোনে একটা ফোন বুক আছে এবং এই ফোন বুকে আপনি যদি নেম দিয়ে সার্চ দেন সেক্ষেত্রে কিন্তু এই নেমগুলো শো করে। তখন আমি কি করলাম, আমি হচ্ছে ফোন বুক যে সার্চ ইঞ্জিনটি আছে এটা আমি ইউজ করলাম। কেন ইউজ করেছি, আমি ফোন বুক থেকে আমি ওই হাজারটা নাম্বার ভিতর থেকে আমি যে নাম্বারটা চাচ্ছি সেই নাম্বারটা খুঁজে পাওয়ার জন্য। তো বেসিক্যালি এইটাই হচ্ছে সার্চ ইঞ্জিন, যে যে ইঞ্জিনটার মাধ্যমে আপনি সার্চ করে আপনি যেটা চাচ্ছেন সেটা খুঁজে বের করা। তো এই সার্চ ইঞ্জিনের ভিতর কিছু সার্চ ইঞ্জিন আছে আমরা একটু সবাই কম বেশি চিনি, সেগুলো হচ্ছে গুগল, ইয়াহু, এমএসএন, এরকম আরও অনেক সার্চ ইঞ্জিন আছে। তো আমরা প্রায়োরিটির দিক থেকে আমরা 1 নম্বরে রাখতে পারি হচ্ছে গুগল, বিকজ অফ পৃথিবীর অলমোস্ট 90% প্লাস এই ইউজার গুগল ইউজ করে বা গুগলে কোনো কিছু লিখে সার্চ করে। সো গুগল একটা সার্চ ইঞ্জিন। আর এই সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু আলোচনা করি। যেমন আপনি যখন আপনার মোবাইল থেকে কোনো একটা নাম্বার সার্চ করে বের করছেন, এটা কিন্তু মিরাকলি সার্চ করে বের করছেন না। এমন না যে নাম্বারটা কখনোই আপনি মোবাইলে সেভ করেননি বা আপনি যেটা মনে মনে চাচ্ছেন সেই নাম্বারটা আপনার বের হয়ে আসছে। আপনি যে যে নাম্বারটা আপনি সার্চ করে বের করতে যাচ্ছেন এটা কিন্তু অবশ্যই প্রি সেভড বা পূর্বে আপনি এটা সেভ করে রেখেছেন। সেইখান থেকেই কিন্তু আপনি একটা নাম্বার বের করতে যাচ্ছেন। তো গুগল ঠিক এইভাবেই কাজ করে। আমাদের পৃথিবীতে বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট আছে, অনেক তথ্য গুগলের কাছে আছে। আসলে এত তথ্য গুগলের কাছে কিভাবে সম্ভব? আমরা যখন ওই মোবাইলে কোনো কিছু সেভ করি সেটা কিন্তু অটোমেটিক সেভ হয় না, এটা আমরা কি করি, ম্যানুয়ালি নাম লিখে সেভ করি। কিন্তু গুগলের কাছে এই যে যে বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইটের এত তথ্য গুগলের কাছে কিভাবে আছে যে গুগলে কোনো কিছু সার্চ দিলে কিন্তু চলে আসে। তো এইখানে একটা কথা থেকে যায় যে গুগল কিভাবে আসলে সার্চ রেজাল্ট আমাদেরকে শো করায়। তো গুগল একটা ওয়েবসাইটের অনলি 3টা ইনফরমেশন নিয়ে সার্চ ইঞ্জিনটা তৈরি। যেমন আমি একটু যাই, যেমন আমি গুগলে সার্চ দিলাম, গুগল লিখে google.com, এটা একটা সার্চ ইঞ্জিন। এখানে আমি লিখলাম বাই হোস্টিং আর মোবাইল, যে কোনো কিছু আমি লিখতে পারি। তো এই যে যে লেখার সাথে সাথে এই যে যে সার্চ ইঞ্জিন করে এই যে নেম চিপ ওয়েব বিডি হোস্টিং যার, তো এরকম আরও অনেক ওয়েবসাইট গুগল আমাদেরকে বের করছে এবং এটা কতগুলো রেজাল্ট বের করছে দেখেন, এই যে রেজাল্টের সংখ্যা। সো এই রেজাল্টের সংখ্যা অনেক বেশি এবং যে কোনো দিয়ে আপনি যখন কোনো কিওয়ার্ডে সার্চ দিবেন বা আপনার যে সার্চ কোয়ারিজ আছে, কোয়ারি দিয়ে আপনি সার্চ দেবেন, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি রেজাল্ট পাবেন। তো এই কোটি কোটি রেজাল্ট তো গুগলের কাছে আছে পূর্ব থেকে, না থাকলে কিন্তু গুগল আপনাকে একটা ওয়েবসাইটের লিস্ট আপনাকে বের করে দিতে পারতো না। এমন না যে গুগল ওয়েবসাইটটা আপনাকে বের করে দিয়েছে, আপনাকে জাস্ট ওয়েবসাইটের কিছু তথ্য, অনলি 3টা তথ্য আপনাকে বের করে দিয়েছে। ফার্স্ট যে তথ্য সেটা হচ্ছে ওই ওয়েবসাইটের টাইটেলটা, যে পোস্টটা দিয়েছিল সেই পোস্টের টাইটেলটা। সেকেন্ড হচ্ছে যে পোস্টটা দিয়েছিল সেই পোস্টের মেটা যে ট্যাগটা, আচ্ছা মেটা ট্যাগ সম্পর্কে আমরা অনেকে জানি না, আমরা নেক্সটে যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন আমরা মেটা ট্যাগ সম্পর্কে জানবো এবং এগুলা নিয়ে আমরা কাজ করব। তো এইটাকে বলা হয় ডিসক্রিপশন। তো আমাদের দুটো জিনিস কালেক্ট করছে, একটা হচ্ছে মেটা, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে ডিসক্রিপশন। পাশাপাশি যেটা কালেকশন করেছেন সেটা হচ্ছে এই যে যে ইউআরএলটা আছে। সো আপনি যদি চান যে এই মেটা ডিসক্রিপশন অ্যান্ড টাইটেলটা দেখে আপনি পছন্দ করেছেন বা আপনি মনে চাচ্ছেন যে হ্যাঁ এই ওয়েবসাইটে ঢুকলে হয়তো আমি আমার প্রয়োজন যেটা সেটা আপনি পাবেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি এখানে ক্লিক করে আপনি ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। আর যে কারণে গুগল কি করেছেন, সেই পোস্টের যে লিঙ্কটা সেই লিঙ্কটাও কিন্তু কালেক্ট করে রেখেছে। তো গুগল কি করছে যে এই যে কোটি 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 ওয়েবসাইটের যে পোস্টগুলো আছে সেগুলো কালেক্ট করে পূর্বে থেকে কালেক্ট করে রাখছে, আপনি জাস্ট সার্চ করছেন এবং সেখান থেকে রেজাল্টটা শো করছে। কিন্তু এখানে একটা বিষয় দাঁড়ায়, সেটা হচ্ছে যে গুগলের পক্ষে কি আসলে সম্ভব এত মানুষের রেজাল্ট বা এত মানুষের পোস্ট বা এত মানুষের যে
ইনফরমেশন যেগুলো ওয়েবসাইটে পোস্ট করে এইগুলা গুগলের কাছে কোনো মানুষের মাধ্যমে কালেক্ট করা সম্ভব না, এটা কখনোই সম্ভব না। বিকজ অফ প্রতিনিয়ত কিন্তু পোস্ট হয়, প্রতিনিয়ত কিন্তু নিউজ হয়। আপনি যে কোনো নিউজ দেবেন, একটু আগে একটা নিউজ পোস্ট হয়েছে 1 ঘন্টা আগে বা 30 মিনিট আগে আপনার একটা ইউএসএতে একটা নিউজ পোস্ট হয়েছে, আপনি সার্চ দেন গুগলে পেয়ে যাবেন। তো এই যে 1 ঘন্টার ভিতরে একটা মানুষের পক্ষে কিভাবে সম্ভব এরকম হাজার হাজার লক্ষ লক্ষ নিউজ পেপার থেকে নিউজ কালেক্ট করা বা ইনফরমেশন কালেক্ট করা বা মোবাইল ইনফরমেশন বা টেকনোলজি ইনফরমেশন কালেক্ট করা। তো এইখানে অবশ্যই গুগলের কাছে গুগল একটা সিস্টেম মেনটেন করে যার মাধ্যমে আমাদেরকে রেজাল্টটা শো করে। তো সিস্টেমটা মেনটেন করার বিষয় নিয়ে আমি সেকেন্ড যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা আমি এটা নিয়ে ডিসকাশন করব। আমি এইটা বলি যে কিভাবে মূলত কাজ করে গুগল মূলত প্রত্যেকটা ওয়েবসাইটের ইনফরমেশন কিছুটা গুগলের যে স্টোরেজ আছে সেখানে লিস্ট করে রাখে। আমরা দেখেন একটা একটা লিস্ট আকারে আছে যে 1 2 3 এইভাবে করে লিস্ট করে রাখে। আর ওই লিস্ট থেকে আপনি যখন সার্চ দেবেন তখন আপনাকে সে তথ্যটা শো করবে। আচ্ছা, এরপরে আছে হোয়াট আর দ্য স্পাইডার্স রোবটস অ্যান্ড ক্রাউলার্স অ্যান্ড হোয়াট আর দেয়ার ফাংশন। যে স্পাইডার্স কি, রোবটস কি, ক্রাউলার্স কি অ্যান্ড হোয়াট দেয়ার ফাংশন। এখানে আমি লাস্ট পয়েন্টে একটা কথা বলেছিলাম যে একটা মানুষের পক্ষে বা অনেক মানুষের পক্ষেও কিন্তু এটা সম্ভব না। প্রতিনিয়ত যে নিউজগুলো আসছে বা প্রতিনিয়ত যে পোস্টগুলো বিভিন্ন ওয়েবসাইটে পোস্ট করছে সেগুলো কিন্তু গুগলের পক্ষে কোনো মানুষের পক্ষে এটা মেনটেন করা সম্ভব না। তখন কি করেছে গুগল, একটা রোবট ক্রিয়েট করেছে। রোবট মিনিংস হচ্ছে একটা সফটওয়্যার বা একটা প্রোগ্রাম তৈরি করেছে। এই প্রোগ্রামের কাজ কি? এই প্রোগ্রামের কাজটা হচ্ছে যে আমরা ইন্টারনেট মানে কি বুঝি, একটা নেট, একটা জাল। এই জালের ভিতরে ওই সফটওয়্যারটা এমনভাবে ঘোরাফেরা করে, সাপোজ এই স্পাইডার্সটা হচ্ছে সেই সফটওয়্যারটা, যে সফটওয়্যারটা বা যে প্রোগ্রামটা বা গুগলের যে রোবট বা গুগল বোর্ড বলে যাকে, যে গুগল বোর্ডটা সেটা হচ্ছে স্পাইডার। স্পাইডার কি করছে, ওই মাকড়সার মতন ওই নেটের ভিতর থেকে ওই মাকড়সার মতন টোটাল নেটটা আপনার প্রতি সেকেন্ডে ঘুরছে, যে কোন ওয়েবসাইটটা নতুন পোস্ট দিচ্ছে। যে ওয়েবসাইটটা নতুন পোস্ট দিচ্ছে গুগলের ক্রাইটেরিয়া অনুযায়ী যদি সেই ওয়েবসাইটটার পোস্টটা গুগলের কাছে ইন্ডেক্সিং বা লিস্টিং করতে চায়, সেক্ষেত্রে তখন গুগল ওই পোস্টটা গুগলের যে স্টোরেজ আছে সেখানে লিস্ট করে রাখছে, আর আমরা তখন সার্চ দিলে এটা পাচ্ছি। তো আর ক্রাউলার্স কি, ক্রাউলার্সও অন কাইন্ড অফ গুগলের স্পাইডার যে বোটের মতন, এটা ক্রাউলিং করে। ক্রাউলিং মানে হচ্ছে সবসময় ঘোরাঘুরি করে ওই নেটের ভিতরে, এবং যখনই কোনো একটা ওয়েবসাইটে নতুন পোস্ট পায় বা নতুন কোনো ইনফরমেশন পায় গুগল সেটা কালেক্ট করে তার লিস্টে রাখে, এবং আমরা এটা সার্চ দিয়ে গুগলের কালেক্ট লিস্ট থেকে সংগ্রহ করে থাকি এবং ওয়েবসাইটের ভিতর ভিজিট করে বাকি তথ্যটা পেয়ে থাকি। গুগল কিন্তু টোটাল ওয়েবসাইটটা আপনাদের সামনে শো করে না, শুধুমাত্র 3টে ইনফরমেশন শো করে, আর আমরা এই 3টে ইনফরমেশনের জন্যই কিন্তু কাজ করব। সো এটা আমরা নেক্সটে আস্তে আস্তে যখন নেক্সট ক্লাসে যাব তখন আমরা আরও প্র্যাকটিক্যালি বুঝবো যে আসলে গুগল কি ফাংশনালিটি নিয়ে কাজ করে এবং গুগলকে কি দিলে গুগল কুইক আপনার সাইটটা র্যাঙ্ক করাতে পারবেন। এবং সাইট র্যাঙ্কের ওপরে কিন্তু অনেক ফ্যাক্ট, বিকজ অফ আপনার সাইট যদি র্যাঙ্কিংয়ে না থাকে আপনার সাইটে কোনো ট্রাফিক ঢুকবে না, আপনার সাইটে কোনো ভিজিটার্স ঢুকবে না, এবং আপনার সাইটে যদি ভিজিটার্স না ঢুকে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের যে উদ্দেশ্য বা আপনার বিজনেসের যে উদ্দেশ্য সেটা কিন্তু সফল হবে না। লাইক যেমন আপনি প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন, পারবেন না। আপনার যদি অ্যাডভার্টাইজমেন্ট অথবা ব্লগিং সাইট হয় সেক্ষেত্রে আপনি ট্রাফিক পাবেন না, ট্রাফিক না পেলে আপনি যে অ্যাডসগুলো ইউজ করবেন সেই অ্যাডসগুলো টোটালি ভ্যালুলেস, এবং সেখান থেকে আপনি কিন্তু আপনি যে ইনকামটা করতে যাচ্ছেন সেটা কিন্তু পসিবল না। আচ্ছা, আমরা নেক্সট পয়েন্টে যাই, সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ওয়েবসাইট প্রমোশন। বেসিক কনসেপ্ট, এটা ওয়েবসাইট প্রমোশন বলতে কি বোঝানো হচ্ছে, একটা ওয়েবসাইট আসলে সবারই প্রয়োজন। সবার মেইনটেন্স হচ্ছে যার বিজনেস করতে চায় তার প্রয়োজন, যার পোর্টফোলিও তৈরি করতে চায় তার প্রয়োজন, অথবা যার একটা নিউজ পেপার সাইট চালাতে চায় তার প্রয়োজন, অথবা যে ব্লগিং করতে চায় তার প্রয়োজন। তো এই যে প্রত্যেকটা মানুষের এক একটা করে ওয়েবসাইটের প্রয়োজন বা যাদের দরকার তারা যে ওয়েবসাইটগুলো তৈরি করে, এই ওয়েবসাইটগুলো কি শুধু তৈরি করলেই কাজ শেষ? না, এরকম ওয়েবসাইট বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট পৃথিবীতে আছে, কিন্তু সেগুলো শুধুমাত্র নামমাত্রই আছে। তাদের যে কার্যক্রম, তাদের যে উদ্দেশ্য, তারা কিন্তু সেটা সফল করতে পারছেন না। বিকজ অফ আপনি চাইলেই একটা 5-10 হাজার 20 হাজার টাকাতে ওয়েবসাইট তৈরি করতে পারবেন, তো ওয়েবসাইট তৈরি করা মানেই আপনার বিজনেসের সফলতা না। সফলতা মানে মার্কেটিং, সফলতা মানে হচ্ছে এই যে কোর্সটা আপনারা করতে আসছেন এটা যদি সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে দেখেন বা করেন, হোপফুলি আপনারা মোটামুটি টোটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কনসেপ্টটা পেয়ে যাবেন, আপনি নিজে চাইলে অনেক কিছু করতে পারবেন।
তো বেসিক কনসেপ্ট মানে আমি এখানে কি বুঝাচ্ছি বা আমি কি বুঝাবো সেটা হচ্ছে যে কনসেপ্ট ওয়েবসাইটটাকে কিভাবে প্রমোশন করা যায়। একটা ওয়েবসাইট বা একটা ফেসবুক পেজকে অনেকভাবে প্রমোশন করা যায়, সেটা হতে পারে অর্গানিক ওয়ে, সেটা হতে পারে পেইড ওয়ে। তো আমরা এখন যেটা শিখতেছি এটা হচ্ছে অর্গানিক ওয়ে। আপনি যদি একটা ওয়েবসাইটকে প্রমোট করতে চান উইদাউট ইনভেস্টমেন্ট, উইদাউট কোনো মানুষ ছাড়া বা কোনো বিজ্ঞাপন ছাড়া, সেক্ষেত্রে আপনি নর্মালি আমরা এই অর্গানিক ওয়েটা ইউজ করতে পারি এবং এটাই অলরেডি অনেক জনপ্রিয়তা। অনেক জনপ্রিয়তা তার অন্যতম কারণ হচ্ছে আমি একটু বলি, আপনি যদি পেইড করাতে চান সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট অনেক ভালো রেজাল্ট পাবেন, কিন্তু যখনই কিন্তু আপনার টাকা শেষ তখনই কিন্তু আপনি র্যাঙ্কিংটা পাবেন না। আমি একটা এক্সাম্পল দিই, সাপোজ এই যে আমি বাই হোস্টিং দিয়ে সার্চ দিয়েছি, এই যে দেখেন 1 নম্বরে থাকার কথা ছিল এই লোকটির, এই যে দেখেন নেম চিপের কিন্তু 1 নম্বরে আছে। এটা কেন আছে? এই যে অ্যাড চিহ্নটা আছে, এই অ্যাডের জন্য এনে হচ্ছে গুগলকে টাকা দিয়ে 1 নম্বরে আসছে। সো এই লিঙ্কে যখন ক্লিক করব তখন কিন্তু এই যে ওয়েবসাইট ওনার আছে যে বিজ্ঞাপনটি দিয়েছে তার কিন্তু গুগলকে একটা ভালো অ্যামাউন্ট দিতে হবে, যে কারণে আমি কিন্তু এখানে ঢুকবো। তো এখানে বিষয়টা হচ্ছে তাহলে এনার লাভ কি? এনার লাভ হচ্ছে ইনি হয়তো ইনস্ট্যান্ট একটা অফার দিয়ে কিছু বিজনেস করতেছে বা কিছু বিজনেস করবে, কিন্তু ইনি জানে না আসলে বিজনেসের সাকসেস কতটুকু হবে। যদি সাকসেস হয় দেন ইনি কন্টিনিউ করবে, আদারওয়াইজ কিন্তু ওনার বিজনেসের যে ইনভেস্টমেন্ট আছে বা মার্কেটিং সাইডে যে ইনভেস্টমেন্টটা করতে চায় সেটা কিন্তু চলে গেল। কিন্তু এই যে লোকটি যে ফার্স্ট নাম্বার পজিশন আছে ইনি কিন্তু সবসময় প্রথম থাকবে। এনাদের টাকা শেষ হলে এনারা কিন্তু আর থাকবে না। টাকা শেষ মনে করেন আবার অনেক সময় থাকবেই না। কেন থাকবে না? কারণ এটা হয়তো বা সপ্তাহে 1 দিন 2 দিন প্রমোশন করে, বা আপনারা দেখেন ফেসবুকে অনেক সময় বুস্ট করে। এটা যখন বুস্ট করা হবে তখন মানুষ দেখবে, বুস্ট করবে না তখন দেখবে না। কিন্তু আপনি যদি অর্গানিকভাবে কোনো কিছু মার্কেটিং করতে চান বা কোনো কিছু নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি বুস্ট ছাড়াও অনেক দূর রিচ করতে পারবেন। সো এরকম অনেক এক্সাম্পল আছে যারা অনলাইনে বিজনেস করতেছে, যারা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছে, তাদের কিন্তু আপনার বিজ্ঞাপন ছাড়াও কিন্তু অনেক বেশি রিচ হচ্ছে এবং অনেক বেশি লাইভে লোক, যারা লাইভ পারসন যারা প্রোডাক্ট বাই করার জন্য আসতেছে। সো এইখানে বিষয়টা হচ্ছে অনেকভাবে চিন্তা করা যায় যে আসলে অর্গানিক ওয়েতে কিভাবে মার্কেটিং করতে পারি। তো আমি চাই যে দুটো ওয়েতেই মানুষ মার্কেটিং করুক, একটা অর্গানিক, একটা হচ্ছে পেইড। কারণ সব সময় যে মার্কেটিংয়ের উপরে একটা কোম্পানি ডিপেন্ড করবে তা না, কারণ মার্কেটিং যে সবসময় সেম ওয়েতে যাবে তা কিন্তু না। একটা কোম্পানি গুডউইল অনেক বড় ফ্যাক্ট। আপনি যদি মোটামুটি একটা সিস্টেমের উপরে কোম্পানিটা দাঁড় করাতে পারেন বা আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা বা ক্লায়েন্টের কোম্পানিটা দাঁড় করাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সহজে আপনি কিন্তু বিজনেসটা লং টার্ম কন্টিনিউ করতে পারবেন। আদারওয়াইজ অনেক সময় কী হবে, যে আপনি আপনার প্রোডাক্ট আছে, আপনার সব কিছু আছে, কিন্তু আপনার বিজ্ঞাপনের টাকার অভাবে আপনি বিজ্ঞাপন দিতে পারতেছেন না, বা একটা মার্কেটিং যে কস্ট সেটা আপনি অলরেডি শেষ করে ফেলেছেন, তখন আপনি কিন্তু এই বিজনেসটার প্রতি মন থাকবে না, আর তখন আপনার মনেও চাইবে না যে আমি বিজনেসটা করি। আচ্ছা, আমরা একটু নেক্সট পয়েন্টে যাই, যে এখানে বলা হয়েছে হাউ অ্যান্ড হোয়েন পিপল ইউজ সার্চ ইঞ্জিন। কেন এবং কখন মানুষ সার্চ ইঞ্জিন ইউজ করে? ভেরি সিম্পল কোয়েশ্চেন। কেন মানুষ সার্চ ইঞ্জিন ইউজ করে? সার্চ ইঞ্জিন তখনই ইউজ করে যখন একটা মানুষ যে ওয়েবসাইটটা চাচ্ছে, যে এই ওয়েবসাইটের ভিতর গেলে আমি একটা টি শার্ট কিনতে পারবো, এই ওয়েবসাইটে গেলে আমি একটা হোস্টিং কিনতে পারবো, অথবা এই ওয়েবসাইটে গেলে আমি একটা ইনফরমেশন জানতে পারবো। যখন মানুষ জানে না তখন কি করে, কোনো একটা ওয়ার্ড, ওই সিমিলার বা ওই রিলেটেড একটা ওয়ার্ড দিয়ে যখন গুগলে সার্চ করা হয়, তখনই অ্যাকচুয়ালি কিন্তু প্রয়োজন হয় যে আমি সার্চ ইঞ্জিনটা এখন ইউজ করব। গুগল কখন ইউজ করি? যখন আমি সাপোজ আমি হচ্ছে এখন ইসে যাব হচ্ছে ঢাকা থেকে আমি চিটাগাং যাব, তো আমি ট্রেনের টিকিটের ইনফরমেশন জানতে চাচ্ছি। তাই আমি তো এখন জানি না যে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের যে রেলের ইনফরমেশন যেখানে পাবো সেই ওয়েবসাইটের নাম তো আমি জানি না। এবং আমি বলতে পারি এইভাবে 99% মানুষ বলতে পারবে না যে কোন ওয়েবসাইটের মাধ্যমে কোন জিনিসটা আপনি পাবেন। আপনি শুধু মৌখিকভাবে এইটা বলতে পারবেন যে হ্যাঁ, আপনি বাংলাদেশ রেলওয়ে টিকিট টাইম দিয়ে সার্চ দেন, চলে আসবে। এই যে বাংলাদেশ রেলওয়ে টিকিট টাইম ঢাকা টু চিটাগাং একটা কিওয়ার্ড ইউজ করলাম, এইটার মাধ্যমে আমি যখন ওয়েবসাইটটা পেলাম, তখনই মানুষ সার্চ ইঞ্জিন ইউজ করে যখন এই ধরনের সমস্যার ভিতরে পড়ে, বা তার কাছে মানে পারফেক্ট যে ওয়েবসাইটটার ভিতরে গেলে পাবে সেই ওয়েবসাইটটার লিঙ্ক থাকে না। হয়তো মানুষের কিছু ওয়েবসাইটের মুখস্থ, যেমন ইউটিউব, facebook.com, youtube.com, কিন্তু সব ওয়েবসাইট মানুষের প্রয়োজন হয় না, আর যে কারণে মানুষ এটাকে মুখস্থ রাখার দরকারও হয় না বা লিস্ট করে রাখার দরকার হয় না। বিকজ অফ আপনাকে তো একটা সুবিধা দিচ্ছে, সুবিধা দেওয়ার পরেও আপনি কেন এটা নিয়ে শুধু মানে আপনি ব্রেনে জায়গা নষ্ট করবেন, অথবা আপনি এটা লিখে রাখবেন, কোথায় লিখে রাখবেন সেটাও তো ফ্যাক্ট। একটা নোটে আপনি লিখে রাখলেন, সেই নোটটা হয়তো আপনার কাছে নেই, আপনি নোটটার বাইরে। যে কারণে হচ্ছে মানুষ সার্চ ইঞ্জিন ইউজ করে, এবং আমরা সবাই সার্চ ইঞ্জিন ইউজ করি, এবং আমরা সবাই নেক্সটেও সার্চ ইঞ্জিন ইউজ করব, বিকজ অফ এটা আমাদের জন্য দৈনন্দিন জীবনে খুবই ইম্পর্টেন্ট অনলাইন সেক্টরে। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের হোয়াট ইজ এসইও অ্যান্ড হোয়াই নিড ফর এ ওয়েবসাইট।
তো অর্গানিক মার্কেটিং আমরা জানি যে এসইওটা অর্গানিক একটা মার্কেটিং সিস্টেম বা অর্গানিক ওয়েতে আপনি যে কোনো প্রোডাক্টের র্যাঙ্ক বা যে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারবেন। তো হোয়াট ইজ এসইও? এসইও কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা একটু মাথায় রাখতে হবে। এই যে সার্চ ইঞ্জিন এর সাথে হচ্ছে অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হচ্ছে আপনি আমি তো প্রথমেই ক্লিয়ার করেছি সার্চ ইঞ্জিন কি, কিভাবে এটা কাজ করে। তো এই সার্চ ইঞ্জিনের কাছে তো কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইটের রেজাল্ট তার কাছে যাচ্ছে। গুগল কি করছে? প্রতিনিয়ত কোটি কোটি মানুষের মানে নিউজ কিন্তু কালেক্ট করছে বা ইনফরমেশন কালেক্ট করছে। তো এই কোটি কোটি বা ওয়েবসাইটের ভেতর থেকে আপনারটা টপে আসবে কিভাবে? আমি টপে মিনিংস হচ্ছে এই যে এই এক নম্বরে আসবে কিভাবে, অথবা এরকম ফার্স্ট পেজে আসবে কিভাবে, র্যাঙ্কিং করবে কিভাবে, এটা হচ্ছে ফ্যাক্ট। তো আপনি যখন গুগল ফ্রেন্ডলি বা গুগল সার্চ ইঞ্জিনকে প্রায়োরিটি দিয়ে বা গুগল সার্চ ইঞ্জিনের গাইডলাইন মেনে যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন এবং সেটাকে হচ্ছে এসইও বলে, দ্যাটস মিন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যখন আপনার পেজটাকে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করবেন তখন তাকে এসইও বলে। সিম্পল ভাষায় আমি এটা মনে করি আপনারাও হয়তো আরেকটু ঘাটাঘাটি করলে নেটে আপনারা এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। হয় নিডেড ফর এ ওয়েবসাইট, হয় এসইও নিডেড বা নিডেড ফর এ ওয়েবসাইট। এসইওটা কেন ওয়েবসাইটের পরে নিডেড আমি বলি। আপনি ওয়েবসাইট তৈরি করছেন, আপনার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া তো ওয়েবসাইট তৈরি করেন। উদ্দেশ্য কি? আপনি প্রোডাক্ট সেল করবেন। উদ্দেশ্য কি? আপনার ইনফরমেশনটা মানুষকে জানাবেন। তো প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া অনেক ওয়েবসাইট বানায়, শুধু সেটা অর্গানাইজেশন বেসড হতে পারে, সেটা প্রোফাইল বেসড হতে পারে, কিন্তু 99% ক্ষেত্রে কিন্তু একটা উদ্দেশ্য থাকে। তো এই উদ্দেশ্যটা কি? সাপোজ আপনার উদ্দেশ্য আপনার প্রোডাক্ট সেল করবেন, আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, সেখানে অনেক প্রোডাক্ট আছে। তো এই প্রোডাক্ট আপনি যখন লিখে সার্চ দিবেন, সার্চ দিয়ে যখন আপনার ওয়েবসাইটটা মানুষ পাবে না, তখন আপনি আসলে কিভাবে প্রোডাক্ট সেল আশা করতে পারেন? তখন আপনি শুধুমাত্র টাকা ইনভেস্ট করেই সেল আশা করতে পারেন। আপনি কিন্তু অর্গানিক ওয়েতে টাকা মানে সেল আশা করতে পারেন না। সাপোজ এখানে আমি সার্চ দিলাম যে বাই শাড়ি ঢাকা। দেখেন, আমি যখন 22 ঢাকা দিয়ে সার্চ দিয়েছি, প্রথমে আসছে দারাজ, তারপরে আড়ং, তারপরে প্রিয় শপ, তারপরে বাগডুম, তারপরে হচ্ছে অথবা, তারপরে হচ্ছে মানবিকা, যদিও মানবিকার নাম শুনিনি, আরিয়ানা এটারও নাম শুনিনি, শপার্স বিটের নাম শুনেছি। সো দেখেন এইখানে এইগুলো টপ টপ সাইট, এগুলা দারাজ, আড়ং। তো এগুলো কিন্তু কোনোটাই পেইড মার্কেটিং না, এখানে কোথাও কিন্তু অ্যাড লেখা নেই। সো এরা কিন্তু মার্কেটিং করে টপে আসছে। তো এরকম করে ইনরাও কিন্তু টপে আসছে। সো এই যে অ্যারেনা বা মানবিকা, ইনরাও যে টপে যাবে না, ইনরা এখনো 6-7 নম্বর আছে, ভবিষ্যতে হয়তো এটা 4 নম্বরে চলে যাবে আস্তে আস্তে। তো এই যে এখান থেকে আমি ঢুকে যদি একটা শাড়ি কিনি, এইখান থেকে যে অ্যারেনাতে বা আমি শপার্স বিডিতে বা মানবিকাতে ঢুকে যদি আমি একটা শাড়ি কিনি, তখন কিন্তু এইটার জন্য একটা টাকাও কিন্তু মার্কেটিংয়ের পিছনে স্পেন্ড হয়নি। সেখানে যা আসবে টোটালটাই লাভ। এটা একটু মাথায় রাখতে হবে। বিকজ অফ আমি কিন্তু গুগলে কোনো অ্যাডস দেখে আসিনি। আমি কিন্তু আপনার ফেসবুকে আপনি পোস্টিং করেছেন, সেখান থেকে শাড়ি কিনতে আসিনি। আমি ডিরেক্টলি গুগলে সার্চ দিয়েছি, অ্যাজ ইউজুয়াল গুগলে আমরা সবাই যেভাবে সার্চ দিই সেইভাবে সার্চ দিয়ে এসেছি এবং আমার পছন্দ হয়েছে এই শাড়িটা। সো আমি এই শাড়িটা কিনতে পারি। তো এইখানে কিন্তু টোটালটাই লাভ। তো এইখানে একটু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ওয়েবসাইট যারা অনেক ভালো কাজ করছে, এই বিষয় নিয়ে আমি আরও অনেক ডিটেলস কথা বলবো ক্লাসে। তো আমি চাচ্ছি না লং করতে ভিডিওটি, বিকজ অফ ভিডিওটি শুধুমাত্র টপিকস ওয়াইজ মেইন যে বিষয়গুলো আপনাদের জানতেই হবে, না জানলে হবে না, সেই জিনিসগুলো আমি আলোচনা করছি। তো এখানে ক্লাসের মতো 2-3 ঘন্টা লং টাইম কিছু থাকবে না, শুধু টপিক্সের উপর ভিডিও থাকবে। আপনি যখন সময় পাবেন ভিডিওটা দেখলে আপনি টপিক্স সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে হাউ এসইও ইম্প্যাক্ট ফর এ ওয়েবসাইট। কীভাবে এসইও একটা ওয়েবসাইটের উপরে পড়ে ইম্প্যাক্ট। তো এটা সিম্পলি আপনি যখন এসইও করবেন তখন অ্যাজ ইউজুয়াল ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে, আর র্যাঙ্ক করলে মানুষ আপনার প্রোডাক্ট সেল হবে বা আপনার ভিজিটর্স আসবে, আপনার ট্রাফিক আসবে, আর ট্রাফিক আসলে আপনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল হবে। আর যে কারণে এই এসইওটা কিন্তু একটা ওয়েবসাইটের জন্য ভেরি ভ্যালুয়েবল, এবং এটা কিন্তু সবাই করে, এবং ওয়ার্ল্ডের যত মার্কেট আছে, যত বড় বড় ওয়েবসাইট আছে, সব কোম্পানিতেই এসইও ওয়ার্কার আছে বা এসইও এক্সপার্ট আছে। এটা আপনি একটু গুগলে সার্চ দিলে বুঝবেন যে এসইও এক্সপার্টের আসলে কতটা মূল্য। এবং এসইও এক্সপার্ট চাইলে ব্লগিংও করতে পারে, চাইলে অন্য কোম্পানির এসইও করতে পারে, চাইলে নিজের কোম্পানির এসইও করতে পারে। সো এইখানে বড় একটা বা ভাস্ট একটা প্ল্যাটফর্ম, যেখানে বসে আপনি একাধিক ওয়েতে কাজ করতে পারবেন। আচ্ছা, এখানে আছে হোয়াট ইজ এসইআরপি, সার্ভটা কি? আচ্ছা, সার্ভটা সম্পর্কে একটু বলি। সার্ভটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এস এ সার্চ, ইতে ইঞ্জিন, আর এ রিজাল্ট, অ্যান্ড পিতে পেজ। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ মিনিং হচ্ছে আপনি যখন কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন, আর কিওয়ার্ডটা তাহলে আগে একটু বুঝে নিই, তারপর আমি এসইআরপি বুঝাই। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে আমরা যা
যেটা দিয়ে সার্চ দিয়ে, যে সাপোজ এই যে এইটা দিয়ে সার্চ দিয়েছি বাইশারি ঢাকা, এই বাইশারি দিয়ে ঢাকা দিয়ে যখনই সার্চ দিয়েছি তখন এইটা হচ্ছে আপনার একটা কিওয়ার্ড। তো এরকম করে এই যে আরও অনেক কিওয়ার্ড আছে, আবার আপনি নিচে গেলে অনেক কিওয়ার্ড পাবেন। সো যখনই আপনি কোনো কিছু দিয়ে সার্চ দেবেন, যেটা দিয়ে সার্চ দেবেন সেটা হচ্ছে কিওয়ার্ড। খুব সিম্পল এই কিওয়ার্ড নিয়ে আমরা রিসার্চ করব, কিওয়ার্ড নিয়ে আরও ডেপথ নলেজ জানবো, কীভাবে মানুষের মনের কথা বুঝবেন, মানুষ অ্যাকচুয়ালি কী দিয়ে সার্চ দেয়, মানুষের চিন্তাভাবনা একটু বুঝতে হবে। এই চিন্তাভাবনার জন্য আছে গুগলের অনেক সফটওয়্যার, যে সফটওয়্যারগুলো আপনি যদি ইউজ করা শেখেন আপনি খুব সহজেই কিন্তু যে কোনো কিওয়ার্ড আপনি সিলেক্ট করতে পারবেন, যেটা আপনার ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই একটা ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড ভেরি ইম্পর্টেন্ট, আপনারা এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, হোয়াট ইজ এসসিআরপি, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ কি? আপনি যে কিওয়ার্ডটা জানলেন এই যে হচ্ছে আপনার কিওয়ার্ড, আর এই মানবিকা হচ্ছে আপনার ওয়েবসাইট। সাপোজ এই মানবিকা আপনার ওয়েবসাইট। তো এখন এসসিআরপিটা এখানে কি বোঝাচ্ছে? এসসিআরপিটা হচ্ছে সার্চ ইঞ্জিন। আপনি যখন আপনার কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিবেন, ওই কিওয়ার্ডের এগেইনস্টে আপনার ওয়েবসাইটটা গুগলের কত নম্বর পেজে কত নম্বর র্যাঙ্কে আছে এইটা বোঝা। যেমন এখানে যদি আপনার ওয়েবসাইটটা মানবিকা হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আপনার ওয়েবসাইটটা হচ্ছে গুগলের ফার্স্ট পেজে 7 নম্বর র্যাঙ্কিংয়ে। তো এখন এটা আপনার জানার কেন দরকার? আপনার জানার এই কেন দরকার, আপনি যদি আপনার পাস্ট না জানেন, আপনি যদি আপনার পাস্ট না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু কম্পেয়ার করতে পারবেন না প্রেজেন্টের সাথে। আপনি কোনো কিছু কম্পেয়ার করতে গেলে অবশ্যই তার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে হয়, সেটা হচ্ছে পাস্ট। পাস্ট ছাড়া আপনি কখনো কম্পেয়ার করতে পারবেন না, বিকজ আপনি সাপোজ একটা দোকান, আপনার একটা শপ আছে, আপনি আজকে সেল করলেন, আজকে সেলের এগেনস্টে আপনার প্রফিট হচ্ছে 500 টাকা। এখন থেকে 4-5 দিন পরে আপনি আরেকটা সেল করছেন, সেখান থেকে আপনি প্রফিট আসছে হচ্ছে 1000 টাকা। এখন আপনি এই যে আজকে আর নেক্সট যে 2 দিন আগামী 2 দিন, এই 2 দিন পরে যে সেল করে লাভটা পাইছেন, এই দুটোর ভিতরে পার্থক্যটা আপনি কিভাবে নির্ণয় করবেন যে কোন দিন বেশি লাভ হয়েছে? আপনি এইভাবেই নির্ণয় করবেন যে আপনি ওইখানে কিন্তু লিপিবদ্ধ করে রেখেছিলেন যে 5 তারিখে আমার লাভ ছিল 500 টাকা, 10 তারিখে আমার লাভ হচ্ছে 1000 টাকা। তাহলে এই দুইটার ভিতরে পার্থক্য কি? যে 10 তারিখে আপনার এইটা ভালো, 5 তারিখে আপনার লাভটা একটু কম। তো এই যে কম্পেয়ার করলেন ভালো খারাপ বা আপনার কম বেশি, এই ভালো খারাপ কম বেশি কম্পেয়ার করার জন্য আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনার বর্তমান অবস্থা, আপনাকে জানতে হবে আপনার বর্তমান অবস্থা যখন সামনে নেক্সট ফিউচারে যাবে, ওইটা যখন পাস্ট হবে পাস্টের অবস্থা। তো এইখানে আপনি যদি এটা না জানেন যে আপনার সারি দিয়ে সার্চ দিলে আপনার ওয়েবসাইট 7 নম্বর পজিশনে আসে, তাহলে আপনি যখন এসইও করবেন তখন এই ওয়েবসাইটটা যখন 3 নম্বরে যাবে তখন আপনি বুঝবেন কিভাবে যে আপনি আসলে ভালো পজিশনে আসছেন নাকি খারাপ পজিশনে যাচ্ছেন। সাপোজ এসইও করার পরে আপনি যদি 7 থেকে 9 নম্বরে চলে যান, তাহলে তো নর্মালি বুঝবেন যে হ্যাঁ আমার এসইও হচ্ছে না বা এটার র্যাঙ্ক ড্রপ করতেছে, যে কারণে আমি অনেক পিছনে পড়ে যাচ্ছি। আর আপনি যদি এটা 5 নম্বরে চলে যায় তাহলে তো বুঝবেন যে হ্যাঁ আমার র্যাঙ্কিং ভালো, আমি সামনের দিকে যাচ্ছি, হয়তো ভালো ভালো রেজাল্ট হবে, আমি আরও কাজ করলে আমার ওয়েবসাইটটা ফার্স্ট 3 নাম্বারে চলে আসবে। হ্যাশ এইগুলোকে বলা হয় হ্যাশ অন, হ্যাশ টু, হ্যাশ থ্রি। গুগলে হ্যাশ অন নাম্বার 1 পজিশন, নাম্বার 2, নাম্বার 3 পজিশন। এখান থেকে সব থেকে বেশি সেল হয় পৃথিবীর এই নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3। এবং প্রথম পেজে থাকলে অনেক সেল হয়, কারণ অনেকে এখন 2-4টা-5টা ওয়েবসাইট ঘাটাঘাটি করে দেন সে যেটা পছন্দের মতো যে প্রোডাক্টটা পছন্দ হয় সেটাই কিন্তু সে সিলেক্ট করে এবং বাই করে থাকে। তো এইখানে আজকের মতো এই পর্যন্ত কি ক্লাস ছিল। আর আমি যে ক্লাসটা নিয়েছিলাম লাস্টের দিন ঠিক এইগুলোই ছিল। অনেক কথা ছিল এখানে, শুধু 40 থেকে 50 মিনিট শুধু আলোচনায় ছিল, পরিচয় পর্ব ছিল, অনেক বড় লং ভিডিও। তো আমি এইভাবে প্রত্যেকটা ক্লাসের টপিকস ওয়াইজ আমি আপনাদের দেখাবো প্র্যাকটিক্যালি যে কিভাবে এটা নিয়ে আপনারা কাজ করবেন, এবং আপনাদের হোমওয়ার্কটা অবশ্যই আমি ক্লাসে দিয়ে দিব আপনাদের গ্রুপে। অবশ্যই গ্রুপ চেক করবেন, গ্রুপেই আমাদের সব ধরনের কমিউনিকেশন থাকবে। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।